আল্লাহর সৃষ্টি দেখেন, বাবুই পাখির বাসা কি কখনো দেখেছেন? একটা বাসার ভিতরে কয়টা রুম? কয়টা? 3টা রুম। একটা হলো ড্রয়িং রুম, একটা কি ড্রয়িং রুম, যে কোনো মেহমান সেখানে এসে বসবে। এতক্ষণ কোথায় ছিল? এই তাহলে হায় হায় রে, নিজে বাগান সাজায় আর নিজেরই খবর নেই। ভালো মানুষ, দোয়া করবেন আপনারা, আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আপনারা চিন্তা করেন ওর জন্য দোয়া করে লাভ কি? আরে ভাই, দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এটার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। আবু জেহেলের হেদায়েতের জন্য রাসূল দোয়া করতেন, আর আপনি আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য দোয়া করতে পারবেন না? 100 বার দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। ইসলামের এটাই শিক্ষা, আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি। এই জন্যই আমরা দুনিয়ার নেতা, ঠিক কিনা? সারা দুনিয়ার জন্য আমরা দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সুবহানাল্লাহ। আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সৃষ্টি নিয়ে চিন্তা করেন, এরপরে কি করবেন? চিন্তা করার ক্ষমতা তখনই আসবে যখন জিকির করবেন কার? এখন জিকিরই তো বুঝে না, মনে করে নামাজের পরে কতক্ষণ এরকম এরকম করলে জিকির হয়, অনেকেই মনে করেন। জিকিরের শুরু হলো জন্মের পরে, শেষ হলো মৃত্যুর পরে। 24 ঘন্টাই হলো জিকির। 24 ঘন্টা কি মসজিদে যেটা করেন জিকিরের একটা অংশ। যেমন আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা মসজিদে যাও, আল্লাহর জিকির করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে যাও। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। মসজিদের ভিতরে বেশি জিকির করতে বললেন না, কারণ মসজিদে তো জিকিরের মধ্যে আছেন। যখন বাহিরে যাবেন জিকির আরো বেশি করতে হবে, কার হুকুম? নামাজ শেষ, বাহিরে আসেন, এখন জিকির বেশি করেন। ওজনে সঠিক দেয়া জিকির, হালাল ব্যবসা করা জিকির, জমির আইন না ঠেলা জিকির, ঠিক কিনা? কারো থেকে অবৈধভাবে পয়সা না নেয়া জিকির। ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, অফিসে বৈশা মাথায় টুপি, বিশাল দাড়ি, 2 হাতে ঘুষ খায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, তোর আমলে উঠবে লাআনাতুল্লাহ গজবুল্লাহ। সুবহানাল্লাহ তোর আমলে উঠবে না। আর পুলিশের অফিসার 1 পয়সা ঘুষ খায় না, এরকম আছে না নাই? অনেক অফিসার আছে আল্লাহর ওলি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কাঁদে। আমি কয়েকদিন আগেও পেয়েছি, আমি মাহফিলে যাচ্ছি, মিরপুরে একটা মসজিদে আমি নামাজে ঢুকলাম, এশা মাহফিল ছিল ও দোহারে। দেখি যে কোনায় পুলিশের বেশধারী একজন লোক বসে বসে কাঁদতেছে। 2 জন পাহারাদার পিছনে দাঁড়ানো। কে রে? কয় স্যার আমাদের ওসি স্যার। অঝরে কাঁদতেছে মসজিদে বসে। রেজাল্ট আছে না নাই? কথা বলেন না কেন? ঘুষখোরের কোনো শান্তি, হারামখোরের কোনো শান্তি। তোরা যারা 1000 কোটি টাকা চুরি করেছিস, এখন মুখের জবানও নাই। জবান কেড়ে নিয়েছেন কে? সম্পদ কেড়ে নিবেন কে? 1000 কোটি টাকা জুয়া খেলে বানিয়েছো, এখন নিজেরও নাই, বউরও নাই, ছেলেরও নাই। গরিবেরাই ভালো, গরিবের সম্পদ কম হিসাবও। রিকশালার আরাম সবচেয়ে। নৌকা যে চালায় তাকে কি বলেন? মাঝি। আরাম বেশি না কম? মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। লোক থাকলে তো এপার ওপার করে, লোক নাই, কি করবে? শুয়ে শুয়ে গান গাইতেছে। গান গাওয়ার এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে মাছ ধরতেছে, দিছে লাভ পানি বিতে। পানি খায়া কয়, দেখলাম কি আর খাইলাম কি। কি সুখ দেখবেন, সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম। আমি গরিবদের সালাম দিয়ে খুব মজা পাই। পয়সা লাগুরে সালাম দিলে সালামটা নষ্ট হয় অনেক সময়। সালাম দিলে
এখন আমিও পয়সা আলা কোনোটারে দেখলে কামা তাদান তুদান, যেমন কর্ম তেমন ফল। তুই যেরকম করবি আমি এরকম করবি। তোর আর কিসের পয়সা? কারণের 1000 ভাগের 1 ভাগ পয়সাও পৃথিবীর কারো এখনো হয়নি। কিসের পয়সার গরম দেখাও? তোমার পয়সা যদি হালাল হয় তোমার জন্য খুশনসিব, আর যদি হারাম হয় উত্তর দিতে দিতে তোর জান শেষ হয়ে যাবে। হায় রে পোস্টার বাংলাদেশে, অমুক ভাইয়ের সালাম নিন, অমুক ভাইয়ের সালাম নিন, ভাই দাঁড়িয়ে আছে সালাম নিন। কিরকম ভাইয়েরা, হায় হায় রে, সামনে দেখলে সালাম দিতেও জানে না, এমনি এমনি করে। পোস্টারে ভাইয়ের সালাম নিন। এই যে পোস্টার খেলেছো, এই যে ছবি দিয়ে পোস্টার খেলেছো, এই ছবির জবাব দিতে দিতেই তো তোর জান শেষ হয়ে যাবে। কোত্থেকে টাকা পেয়েছিস, কোথায় খরচ করেছিস, 5টা প্রশ্নের জবাব দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে? এই বাংলাদেশে যত অবৈধ ছবি হয়েছে, এই ছবির পয়সা যদি একসাথে করতো বাংলাদেশে কোনো গরিব মানুষ না খেয়ে থাকতো না। ঠিক না বেঠে? এখন নব্য বান্দরামি শুরু করেছো মূর্তি বানাবা। প্রত্যেকটা মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। হাজির করে বলবেন, এই মূর্তি তোকে যারা সেবা করেছে, তোকে যারা বানিয়েছে, সবগুলোকে কাঁধে ধরে তোর কাছে নিয়ে আস। আল্লাহ বলবেন, এই মূর্তি তৈরি মালিকেরা, তোরা তো আমার খুশির জন্য কিছু করস না, এই মূর্তির কাছে চা, ওই তোর পাথরের মূর্তির কাছে চা। মূর্তি তো দুনিয়াতেও কিছু দিতে পারে। নৌকায় চড়ে আস। আমি কইলাম নৌকায় চড়ে আসতে দেরি হয়, আগামী বছর স্পিড বোর্ডে নিয়ে আইসো। ওদের মূর্তিকে গালি দেয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কোন দেব দেবীকে গালি দেয়া যাবে? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য দেব দেবীকে যারা ডাকে তাদেরকে গালি দেয়া যাবে? তাহলে ভুলবশত তারা আমার আল্লাহকে গালি দিবে, তাদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। আমি বুঝাতাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতেন। বাপকে বললেন, বাপ আতাবুদু আসনামান লা ইউসমা ওয়ালা ইউবসির, বাপ কানেও শুনে না, চোখেও দেখে না, কেন এটার ইবাদত করো? হাদি আসনামুকুম ইব্রাহিম, এটা তোমার দেবতা, কই দেবতার চোখ কই? দেবতাকে দিছে ওনাকে বিক্রি করতে, উনি সব ভেঙে ঘরে নিয়ে আসছে। কয় বিক্রি করলা না? কয় দেবতারা কিলাকিলি লাগছে। কত হিকমত আলা নবী ছিলেন তিনি। উফিল লাকুম, উফিল লাকুম ইয়া আযার, হে আমার পিতা আফসোস তোমার জন্য। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ বানিয়ে নিয়েছেন। এমন একজনকে ডাকবেন যিনি সব সময় আপনার পাশেই থাকেন, সব সময় আপনার ডাক শুনেন। তিনি কে? যখনই আপনি ডাকবেন তিনি আপনার কাছে আছেন না নাই? প্রচন্ড তুফান হচ্ছে, আপনি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? এই যে সুনামি হলো, শ্রীলঙ্কার একজন মুয়াজ্জিন ভেসে গেল, 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পাওয়া যায়। 15 দিন তিনি সাগরে, মাথায় টুপি, ডুবছে আর ভাসছে। মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো, একটা টুপি দেখা যায়, রশি ফেললো, বালতি ফেললো, উঠলো। উঠার পরে দেখে মুখের মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করলেন, আপনি কবে সাগরে ভেসেছেন? বলছে সুনামিতে। 15 দিন হয়ে গেল। বলছে আপনি খেয়েছেন কি? বলছে আমি সামান্য বৃষ্টির পানি খেয়েছি, সময় অনুযায়ী নামাজ আদায় করেছি, আমার পেটে ক্ষুধা লাগে নাই, আমার আল্লাহর নামই আমার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই দাজ্জাল আসবে, দাজ্জাল কাউকে বলবে আমি নবী, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি ওলি। মুমিন দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এটা যারা বেনমাজি তারা দেখবে না, যারা আল্লাহর দল করে না তারা দেখবে না। যারা সব সময় বেনমাজির পিছনে লাইন ধরেছো তাদের দেখার কোনো ক্ষমতা নাই। কারণ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। আজকে ওয়াদা করব 5
ওয়াক্ত সালাত মসজিদে আদায় করব। রাজি আছি তো? হাত তুলে আল্লাহকে দেখান, হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা আর ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কপাল পোড়ারা কেউ কেউ বলে অমুক মসজিদ ছাড়া নামাজ পড়বো না। মিথ্যা কথা, বাজে কথা। মসজিদ সবগুলোর মালিক কে? মালিক কে? খবরদার মসজিদের মধ্যে ভাগ করবি না। যারা মসজিদে ভাগ করে এরা ইসলামের দুশমন, মুসলমানদের ঐক্যে বিশ্বাসী নয়, চূড়ান্ত বেয়াদব। মসজিদে ভাগ করস কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ যত জায়গায় মসজিদ বহু বচনে ব্যবহার করেছেন তত জায়গায় বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদের মালিক কে? তো তুমি নাম লাগাও কেন? অমুক গ্রুপের মসজিদ, অমুক গ্রুপের মসজিদ। 4 ইমামই ছিলেন আহলে হাদিস, তুমি নতুন করে 90 আহলে হাদিস হও কেন? একজন ইমাম হাদিসের বাইরে কথা বলেন নাই। ইমাম আবু হানিফাকে সবাই ইমাম মানতেন কেন? তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। ছোট্ট খাট্ট মাসলায় আমরা যেন উম্মতকে বিভক্ত না করি। রাসূল বলেছেন ইমাম যদি গুনাহগার হয় মসজিদে গিয়ে তার পিছনে নামাজ আদায় করো, তাহলে সমাজের ঐক্য ঠিক থাকবে, ঠিক কিনা? মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে মুনাফিকরা। ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারীরা, বুখারীর হাদিস। ওসমান রাদিয়াল্লাহু কে এসে জিজ্ঞেস করা হলো, ওসমান ওরা তো ইমামতি নিয়েছে, আমরা কি করব? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু বাইরে আসলে তাদের কথা শোনো না, তাহলে উম্মার ঐক্যটা এক থাকবে। নামাজের ভিতরে তো 2 নম্বরে ঢুকানোর কোনো উপায়। কেউ কি রুকু 2টা করতে পারবে? কথা বল না কেন? 1 রাকাতে রুকু কয়টা? 1টা। আল্লাহ ফরজ করেছেন কয়টা? সেজদা কয়টা? 2টা। কেউ এটা বাড়ানোর ক্ষমতা বাড়ালেই আমরা ধরবো এই আল্লাহু আকবার। যেমন জোহরে যদি কেউ কোরআন কেরাত জোরে শুরু করে কি করবেন? কি করবেন? আল্লাহু আকবার। যদি তারপরও না মানে আল্লাহু আকবার বললেন 3 বার, তারপরে ইমাম সাহেব কেরাত পড়তেছে, কি করবেন? একজন গিয়ে আস্তে করে হুজুরের পিছনে আয় না, আরেকজন দাঁড়াবেন। এই জন্য ইমামের পিছনে কোনো মূর্খ লোক দাঁড়ানো জায়েজ নাই। ইমামের পিছনে তারাই দাঁড়াবেন যারা সূরা কেরাত জানেন। ইমামের পিছনে এমন কেউ দাঁড়াবেন না যিনি নামাজ জানেনই না পড়তে, সূরা কেরাত তো ঠিক নাই। মক্কা মদিনাতে ইমামের পিছনে দাঁড়ায় 2-3 লাইন, সব আলেমরা দাঁড়ায়। মসজিদ আল্লাহর মসজিদ, মসজিদে যারা যায় না এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ফজর এবং এশায়ের জন্য খুব কঠিন, অথচ 2 ঠান্ডার নামাজ যে পড়বে রাসূল বলেছেন সে জান্নাতি হয়ে গেছে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যারা কায়েম করে তাদের সাথে আমরা আছি না নাই? এরপরে জিকির হলো কোরআন। কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা বললাম আল্লাহ জিকির কখন থেকে কখন করব? সূরা আহজাবের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা সবচেয়ে বেশি করে জিকির করো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি জিকির করতেন, মানুষের সাথে কথা বলতেন, নাক জিহ্বা চলতেই থাকতো। যে কোনো কাজ করতেন পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র পায়খানায় যতক্ষণ থাকতেন ততক্ষণ জিকির করতে পারতেন। বের হলেই পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক
আলহামদুলিল্লাহি আযহাবা আন্নি লা দাওয়া ফানি গুফরানাক বলতেন, কারণ ওই সময়টা তিনি জিকির করতে পারেন নাই। জিকির যত বেশি করবেন তত আপনার সাথে থাকবেন কে? এই জিকির করতে গিয়ে যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। হাতগুলো নামান, আপনারা খুব কাহিল হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা আমাদের নাক টিপে দেখে আমরা ঠিক আছি কিনা। আরে ভাই, জমিন আমাদের। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যারা আল্লাহর দ্বীনের কাজ করে, জমিনের আসল মালিক আমরা। তোমরা যারা বেনামাজি, নামাজ পড়ো না, তোমরা জমিনের চোর, ডাকাত, হাইজাকার। তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলছেন জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। এই জমিনে আদম আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? মুসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? ফেরাউনের জন্য কোনো দোয়া? এখানে ফেরাউন নামে কেউ আছেন? ফেরাউন বাদ, গৌর গোবিন্দ নামে আছেন কেউ? কিন্তু শাহজালাল আছে না নাই? কেন শাহজালাল? ঘরে ঘরে কেন শাহজালাল? কারণ তিনি আল্লাহর কাজ করেছেন, তিনি কালেমা নিয়ে এসেছেন, তার তলোয়ারটা এখনো আছে। আমরা ট্রেনিং নিব, কিন্তু কাউকে আক্রমণ করব। যে মুসলমান যুদ্ধবিদ্যা শিখে না, সে রাসূলের উম্মত নয়। আপনি আপনার তিনটা লইয়া গিয়া কবেন মা আমারে মার, আমি শহীদ হয়ে যাবো, এই সিস্টেম ইসলামে নাই। আপনাকে যুদ্ধবিদ্যা শিখতে হবে। সামনে সময় আসছে, মুসলমানদেরকে সবল হতে হবে। শক্তিশালী মুমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার একটা ছাত্র ছিল, ক্যারাটে জানতো। ক্যারাটে বুঝেন তো? কথা কন না কেন? বুঝেন না? তো মসজিদ ইমাম ছিল টাঙ্গাইল, এই যে টঙ্গী। তো দুই গাঁজা করে সে ফ্যান খুলছে। গাঁজা করতো নিজের মারাও বেছে দেয়। গাঁজা যেগুলো খায়, এগুলো বাপ মার কাপড় চোপড় বিক্রি করে ফেলে, আছে না নাই? কারণ গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায়, যেগুলো হিংস্র সেল, এগুলো বেঁচে থাকে। এই জন্য গাঁজাখোররা মা বাপকে জবাই করতেও কোনো দ্বিধা করে না। এই গাঁজার ব্যবসা যেগুলো করে, এগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। গাঁজাখোররা ফ্যান খুলে নিছে। ওই ইমাম সে বলছে, ভাই আমি মসজিদের ইমাম, আপনারা ফ্যান খুলে নিছেন, আমারে তো মুসল্লিরা পিটাবে, মুসল্লিরা কবে এগুলো আমি নিয়ে গেছি। কয় মোল্লা বেটা চুপ, আমরা আব্দুল্লাহ, এটা বাইতুল্লাহ। দেখেন গাঁজাখোরের যুক্তি দেখেন। কয় আমরা আব্দুল্লাহ, হাদা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আমরা আল্লাহর ঘরের জিনিস আমরা নাম তুর্কি। হে কইছে যে দেখেন আমি ক্যারাটে জানি। কঠোর তোর ক্যারাটি ফেরাটি বেড়া। এমনি করে বসে পেটে দিছে ঘুষা। ঘুষে দিয়ে কাল কিলো কিলুল্লাহ, হাজা বাইতুল্লাহ, তোমরা আব্দুল্লাহ, কিলো ঘুষা দিছে। পরে খায়া গিয়ে চিঠি হয়ে পড়ছে ব্যাঙের মতো। উঠা কয়, ওই ফ্যান থুইয়া দৌড় মার, এটা ইমাম না ডাকাত। গিয়ে আশেপাশের সব গাঁজাখোররে কইছে, সব মসজিদে গেলে ওই মসজিদের দিকে চোখ দিবি না, ইমাম না ডাকাত, এক ঘুষা দিবে তোর 10 হাত দূরে নিয়ে ফেলা যাবে। ট্রেনিং এর দাম আছে না নাই? মুসলমানদের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই হলো মসজিদে যায়। এই জন্য মুনাফিকরা চায় না মসজিদের মুসল্লি বেশি হোক। ওরা সালাম শুনলেই ওরা বলে সালাম নাকি কি জানি জঙ্গি, সালাম নাকি জঙ্গি। সালাম রে যে জঙ্গি বলবে, ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুই নাম চেঞ্জ কর, ইসলামের নাম রাখলি কেন বেয়াদব? সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতে আমরা শুধু সালাম শুনবো, ঠিক কিনা? সালাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলেই কিরকম লাগে বলেন তো? আহারে, যত বড় সন্ত্রাসী যাক ঠান্ডা, মসজিদে ঢুকলেই শান্তি, ঠিক কিনা? যে কোনো কষ্টে কোথায় যাবেন? মসজিদ।
যে কোনো কষ্ট উঠলো বিড়ি ধরায়েন না। কিরে খুব জ্বালা, তোর তো এতক্ষণ বাহিরে জ্বলছে, এখন তো ভিতরেও জ্বলবে। যখনই কষ্ট হয় রাসূল নামাজে দাঁড়াতেন, যখনই কষ্ট হয় রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। যখনই কষ্ট হয় এই তিনটা সূরা পড়ে নেন। রাসূল বলছেন কষ্টের জন্য অন্য কোনো কিছুর দরকার নাই, টেনশনের দরকার নাই। যখনই এটা বলবেন আপনার দায়িত্ব নেবেন কে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। যে জাহান্নামে গেল তার চেয়ে অপমানিত দুনিয়া আখিরাতে আর কেউ। এজন্য সব সময় জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। জাহান্নাম থেকে প্রথম বাঁচার কাজ হলো নামাজ। প্রথম বাঁচার কাজ কি? নামাজ। জাহান্নামে ঢোকার প্রথম কারণ কি? নামাজ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজ ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। এই যে 2 দিন আগে একজন নাট্যকার মারা গেলেন, কি নাম? তার নামটা কত সুন্দর, আলী যাকের। যাকের মানে হলো যারা জিকির বেশি করে। আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা আমার জিকির করে পুরুষ মহিলা, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। আহারে, যদি জিকির করে না যেতে পারেন দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়ার এই নামের কোনো দাম নাই। এত বিখ্যাত মেলা, কি দাম আছে এটার? আস্তে আস্তে মানুষ তার নাম ভুলে যাবে, কেউ তার নিবে না। ঠিক নাম বেটি 2-3 দিন ব্যথা বেদনা দেখাবে, তারপরে তার নাম নেওয়ার আর কেউ। এখন নিজের আমল ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। একজন দরিদ্র সাহাবী, একটা মাত্র লুঙ্গি। আপনাদের এখানে এরকম কি কেউ গরিব আছেন যার শুধু একটা লুঙ্গি? আছেন কেউ? তবে রাসূলের সবচেয়ে প্রিয় পরা ছিল লুঙ্গি। লুঙ্গি 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 কি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তালেবের পরা কি লুঙ্গি। হ্যাঁ, তবে মুখে দাঁড়িয়ে হলে আরো সুন্দর হতো। তালেব রাখবে ইনশাআল্লাহ, মনটা খুবই সুন্দর। মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে রেখে দিবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন একজন গরীব সাহাবী। দেখেন, লুঙ্গিটা নিচে বাঁধলে হাঁটু পর্যন্ত যায়, আর উপরে উঠালে এখান পর্যন্ত চলে আসে, গায়ে কিচ্ছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও, বুখারীর হাদিস। পানি ঢেলে দিচ্ছেন, কিছু চাও ইয়া রাসূলুল্লাহ। চাইবো, চাও। আবার বললেন চাও, বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও চাইবো, চাও। আমরা তো পয়সাওয়ালা দেখলে পাগল হয়ে যায়, অনেক হুজুররাও পাগল হয়ে যায়। পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। কি করবে? বেরিসা হয়ে যায়। দেখলি না তুই তার হারাম পয়সা না হালাল পয়সা? কিসের পয়সা? তোর পয়সা যদি হারাম হয়, কুত্তা ভিক্ষা, কুত্তা পেশাব করবো না এই পয়সা। কেন পয়সালার পিছনে ঘুরো? হালাল পয়সার দাম বেশি, আসতেও কষ্ট, যেতেও কষ্ট, অনেক দাম হালাল পয়সা। গরিব সাহাবী, রাসূল 3 বার বলছেন মদিনার প্রেসিডেন্ট, ত্রিভুবনের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত। রাসূল বলছেন আমার কাছে চাও, তিনি চাচ্ছেন না। কিরকম ব্যক্তিত্ব এক একজন সাহাবীর! বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই।
রাসূল তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, আর কিছুই চাও না তুমি আমার কাছে? তোমার একটা কাপড় নাই, ঘর নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা মা কিছুই নাই, তুমি চাচ্ছ আমার সাথে বেহেশতে থাকবে, এতটুকুই চাও ইয়া রাসূলুল্লাহ? এতটুকুই চাই, আর কিছু আমি চাই না। রাসূল বললেন, আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি সেজদা দিবা, বেশি সেজদা দিবা, তাহলে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। মুআজ বিন জাবাল, বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, মুআজের হাত ধরলেন। আমি হাদিসটা পড়ার সময় প্রায় আমার চোখে পানি আসে, ওই হাতটা যদি আমার হাত হতো। রাসূল ওই হাতটা ধরে বললেন, মুআজ আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি, মুআজ উহিব্বুকা ফিল্লাহ, ও মুআজ তোরে আমি আল্লাহর জন্য ভালোবাসি। মুআজ বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুআজ যখনই তুমি নামাজ পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিক, এই জিকিরটা তুমি করো, আমি তোমাকে ভালোবাসি। মুআজ আপনিও নামাজের সালাম ফিরিয়ে পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি সব সময় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1000 গুনাহ maaf করা কে নিতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা সবাই চাই। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার তাসবিহ করো, 1000 গুনাহ আল্লাহ maaf করায়া দিবে। জান্নাতীরা আফসোস করবে, কেন অবসর টাইমটা তাসবিহ করে কাটালাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়াদাররা যখন দুনিয়ার বিল্ডিং দিয়ে চক্ষু জুড়ায়, আমি যেন তোমার তাসবিহ করে আমার চক্ষু জুড়াতে পারি। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বালাখানা সব চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা হওয়ার পরেও মাত্র 11টা রুমে 11 জন বিবিকে রাখতেন। রুমগুলি এত ছোট ছিল। মা আয়েশা বলতেন, রাসূল যখন সেজদা দিতেন আমার পা সরায়া তিনি সেজদায় যেতে, জায়গা ছিল না এক্সট্রা কোনো। এত ছোট্ট ছোট্ট রুমে থেকে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে জিকির করবা দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায়, চেয়ারে বসে নামাজ দিয়ে ঠেলাঠেলি। কেন ঠেলাঠেলি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উটের উপর বসে নামাজ পড়তেন, বুখারী বর্ণনা। তবে ফরজ পড়তেন উট থেকে নেমে, বাহনের উপর বসে না। যাদের সুবিধা, অনেক লোক অবশ্যই এরকম দেখা যায়, বাইরে ভালোই হাঁটে, মসজিদে আসলে চেয়ারে বসে। আসেনি? তো এই চেয়ারম্যান, তুই মসজিদে আসলে চেয়ারম্যান হস কেন? তুই বাহিরে হাঁটতে পারস, মসজিদে আসলে বসতে হয় কেন? চেয়ার দিলেই জায়গা কমে যায়। এই জন্য কাবা ঘরে চেয়ারের কোনো সিস্টেম নাই, মসজিদে নববীতে কোনো সিস্টেম নাই, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তারপরেও কিছু জায়গা কি যদি নিজে ব্যক্তিগত চেয়ার নিয়ে আসে, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনারা কোনো ইস্যু করবেন না, প্রত্যেকের হিসাব সে দিবে। আমার ভাই নামাজ পড়ছে, নামাজ যদি তাকে আমি জায়গা করে দেই, আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ। আপনি আপনার ভাইকে ইসলামের জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবেন? জান্নাতে জায়গা দিবেন। জুমার দিন মসজিদ ভর্তি, কিছু লোক এসে সাইড সাইড সাইড, এটা বেয়াদবি, এটা করবেন না। আপনি যদি আগে আসতে না পারেন, পিছনে বসে থাকেন, সবার শেষে এসে সবার আগে যা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। আপনি যেই হন, মসজিদ সবার জন্য সমান। একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। গজনবীর প্রেসিডেন্ট নামাজ দাঁড়িয়েছেন, পাশে তার গোলাম আয়াত দাঁড়িয়েছেন। এখন কে গোলাম আর কে প্রেসিডেন্ট বোঝার কোনো উপায়? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ দাঁড়ান, বিবির জন্য নামাজ দোয়া করেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, এটাও জিকির। বিবির জন্য যে সম্পদ খরচ করেন, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মান ফাকালে আয়ালি, বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনফাকালে আয়ালি, যেটা তোমার পরিবারের জন্য খরচ করলা, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি।
পরিবারের জন্য খরচ করেন, ছেলেকে হাফেজ বানানোর জন্য খরচ করেন, মেয়েকে হাফেজা বানানোর জন্য খরচ করেন। মেয়েকে যারা মারে তারা হলো চরিত্রহীন পুরুষ। আপনাদের সিরাজগঞ্জ আছে কিনা আমি জানি না, হ্যাঁ? কি করেন আপনারা? মেয়েকে যেগুলো মারে এগুলোকে পিটিয়ে বিয়ের স্বাদ মজায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, মহিলা সাহাবিয়া, বিকাল বেলা। তিনি বললেন, তুমি আমার কোন বিবির রুমে থাকো, সকালে আমি তোমার বিচার শুনবো। সকালে তিনি আসলেন, বললেন, বলেন মা আপনার কি আরজি বলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওর জামাই, ওই মহিলার জামাইয়ের কাছে পাঠালেন। গিয়ে বললেন, ও জামাইকে গিয়ে বলো বউ তালাক হয়ে গেছে, যেন মোহরানার পয়সা তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়। বিবি তোমার চাকরানি না, কথায় কথায় বিবির গায়ে হাত তুলবা, তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, এই জন্য বিবির গায়ে হাত তোলো। সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। সব নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন। এটাও জিকির, এটাও কি জিকির। বিবির সাথে কাজ করাও জিকির। বিবি কাজ করবে, আপনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গ দিয়া, কি রাঁধছো গো, ডাইলে তো লবণ হয়নি, আপনি লবণ দিয়ে নিতে পারেন না? মা আয়েশার সব কাজে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামে যে ঢুকবে তার চেয়ে অপমানিত বেজ্জতির আর কেউ। এইজন্য রাসূল বলেছেন, ইত্তাকুন নার আলাউ বিশাক্কি তামারা, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা মুচকি হাসি দিলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সদকার সওয়াব। একটা হিন্দু ভাই আপনার সামনে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝা যদি নিজের হাতে তুলে নেন আপনার উপর খুশি হবেন কে? একজন ভিক্ষুক নারী বোঝা নিয়ে হাঁটতে পারছে না, তার বোঝা আপনার মাথায় তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আমার রাসূল করেছেন মক্কায়, ফতে মক্কায় হলো। রাসূল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, ঠিক না ঠিক? সেই রাসূল দেখলেন একজন বুড়ি বোঝা নিচ্ছে। আমরা তো একটু জামা কাপড় পরলে প্রেস্টিজিয়াস হয়ে যাই, আমরা হুজুররা চাই আমাদেরকে অন্যরা সালাম দেখ। সালাম না দিলে কে, তুই আমরা সালাম দিলি না, তুই কোন কার ফুলা কার? তুমি হুজুর তুমি দিলে না, তুমি পাঞ্জাবি পড়ছো, তুমি আগে সালাম দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো না, ছোট্ট শিশুরাও পারতো না। মা আয়েশা বলছেন, বুখারীর হাদিস, পিলারের আড়ালে দাঁড়িয়েছিলাম আগে সালাম দেওয়ার জন্য, আমি বের হওয়ার আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝাগুলো মাথায় তুলে নিলেন আর বলছেন, মা আপনি কেন পালাচ্ছেন? সন্ধ্যার অন্ধকার, মাগরিবের নামাজের পর। বুড়ি বলছে, তুমি বোধহয় মক্কা নতুন এসেছো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসছে, আমাদেরকে মেরে শেষ করে ফেলবে, আমি সেই জন্য ভাবতেছি। আমরা হলে তো কইতাম, আমারে চিনোসনি, চিনোসনি। আহা, নিজেকে ছোট করে রাখেন। আপনাকে চিনতে হবে কেন? আপনাকে চিনতে হবে কেন? চিনবা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তোকে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো সেরা অহংকার, এরা দাম্ভিক, এদের মধ্যে রহমত নাই। তোমাকে চিনতে হবে কেন? আমাদের বাংলাদেশের আর্মি বড় দক্ষ, পুলিশেরও বড় দক্ষ। পুলিশেরা দেখবেন চোখ দেখে আসামি চিনি, ঠিক কিনা? গাড়িতে উঠে উঠে একটু হেঁটে যায়, হেঁটে গিয়ে উঠেন, এই যে ভাই উঠেন, আসেন। হ্যাঁ বুঝছে যে আমার উপর গজব নাজিল হয়েছে। পকেট হাতায় দেখে যে ইয়াবা শরীফ তার পকেটে, কি জ্ঞানী দেখে। এয়ারপোর্টে ঢুকতেছি, ফখরুদ্দিনের আমল, আর্মিরা তখন এয়ারপোর্টে। আমি আগে টুপি খুলে ফেলছি, কারণ মাথা চেক করে, কত হুজুর টুপি খুলেন না, আপনারা চিনি। আমার চিনার দরকার নাই, তোমার কাজ করো তুমি। আরেক হুজুর আসছে, আমি নাম বলবো না, আমার চিনো না, টুপি খুলতে বলতেছ। আর্মিদের রাগ বেশি না কম? মেজর ইকবাল আমার মনে আছে। ইকবাল বললো যে আমি আপনাকে চিনি না হুজুর, আমি আপনাকে চিনি না। আপনি টুপি খোলেন, পাঞ্জাবি খোলেন, গেঞ্জি খোলেন, পাজামাটা রাখেন, সব খোলেন। শীতকাল, মর্যাদা আগে চাইবেন না মানুষের কাছে, নিজে ছোট হবেন, মর্যাদা দিবেন কে?
রাসূলের একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। আহা, এই যে মানুষ কষ্ট করে আসছে, একটু হাত মিলান না। একটা ছেলে সেলফি নিতে আসছে, সেলফি নিতে আসছে তো তোরে ভালোবাসা দেখে আসছে, তুই তার মোবাইলে থাপড় দিয়ে ফেলে দিলি কেন? হ্যাঁ, কয়দিন পরে তো তুই কইলো সেলফি নিবে না, ঠিক কিনা? মানুষের ভালোবাসা কার রহমত? এই যে কষ্ট করে যায়, কোথায় কোন জায়গায় আছে হুজুর, হুজুর লোক একটু দেখা করুন। অনেক হুজুর আছে পোলাপানে মনে করে হুজুর না ফেরাউন, এটা এটা দেখি হাত খোলেও না, কিরকম করে তাকা, সালাম দিচ্ছে পরে একটা কয় হুজুর ভুল করছি আমি জায়গা। কেন এরকম হবা তুমি? তুমি আজকে কথা বলতে পারছো, এই মুহূর্তে আল্লাহ তোমাকে বোবা বানিয়ে দিতে পারেন। এত অহংকার কিসের? হ্যাঁ, করোনা আসছে, একটু রহস্য থাকা দরকার, কিন্তু বিশ্বাস করেন মুসাফাহা সালামের কারণে কোন লোকের করোনা হয়নি, হবেও না, ঠিক কিনা? কারণ সালাম দিলেই করোনা কি হয়, চলে যায়। বেনাপোলে এক মসজিদে মাহফিল করলাম, কইলাম লকডাউনে মসজিদ বন্ধ রাখছেন, আরো ভরা ছিল হুজুর, বুঝেছেন, ভয়রে ফেলেছি মসজিদ, ভয়রে ফেলেছো, পালিয়ে গেছে, বুঝেছেন। তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহকে ভয় করব বেশি, তবে সতর্কতার কোনো মাইল। সতর্ক হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে ছাগলটি গরুটি বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আমরা হাত ধোবো, নামাজ পড়বো, কোরআনের মাহফিলে যারা আসে সবাই হাত ধুয়েই আসে, সবাই ওযু করেই আসে। এই জন্য মাহফিলগুলো বন্ধ করবেন না, বরকত নাজিল হয়ে যাবে। এই যে হেফজখানাগুলো খোলা, একটা হেফজখানাতেও করোনা ধরা পড়ে নাই, সুবহানাল্লাহ করেন না? স্কুলগুলোতে কোরআন ঢুকান, তাহলে স্কুলেও আর করোনা ঢুকবে না, ঠিক কিনা? কোরআন ঢুকাও না, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, আমি খাই কচুর ডিম, এগুলি পড়ায়। আর কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ আই ওয়ান্ডার, up of the sky so high like a diamond in the sky, এগুলো কি পড়া? ঘোড়ার ডিম। ওই ছেলেকে শুরুতে সূরা ফাতিহা পড়ায় দাও, সূরা ইখলাস পড়াও, নাস পড়াও, ফালাক পড়াও, সব রোগ চলে যাবে তার। সব সময় একটা তাসবিহ করবেন, সকাল এবং সন্ধ্যা, সুযোগ পেলেই করেন তাসবিহ। আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা ওয়াদখিলনাল ফিরদাউস মা'আল আবরার, এটার সাথে বলবেন হে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে আমাকে জায়গা করে দিয়েন। সকালে এবং সন্ধ্যায় 7 বার যারা এটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত এবং জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা অবৈধ মাল খাবা, বিবির যৌতুক, বিবির থেকে যৌতুক নিয়েছো, তাদের পেটে কি ঢুকছে? কি ঢুকছে? আগুন। আগুন কি ঢুকছে? যত পানা চাও লাভ হবে না, যতক্ষণ ওই বিবির মোহরানা ফেরত না দিবা বের হবে না। এতিমের সম্পদ খেয়ে ফেলেছো, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আগুন ঢুকে পড়েছে, তুই মারা যাবি, যত নামাজ থাকুক তুই জাহান্নামে ঢুকবি। মানুষের হক আল্লাহ মাফ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ালেন, পড়িয়ে দীর্ঘ সময় তাসবিহ করতেন, কারণ ফাসাব্বিহু বুকরাতাও, সকাল সন্ধ্যা তাসবিহ করাটাকে প্রায় ফরজ করে দিয়েছেন কে? প্রায় 21টা তাসবিহ তিনি মাগরিবের পরে করতেন আর ফজরের পরে লম্বা তাসবিহ। সালাম ফিরালেন, কয়েকজন সাহাবী সিজদায়, ওদের মাথার উপর দিয়ে রাসূল ঘরে চলে গেলেন সাল্লাল্লাহু। সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত তাড়াহুড়া তো করে আপনি কোন নামাজের পরে যান না, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? রাসূল বললেন না, আমি যখনই সালাম ফিরিয়েছি আমার মনে পড়েছে
আমার ঘরে ছোট্ট এক টুকরা স্বর্ণ রয়ে গেছে, আমি এখনো দান করি নাই, এজন্য তাড়াতাড়ি ছুটে ঘরে গেলাম। আমার বিবি আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এটা দান করে দাও, এখন যদি আমি মারা যাই নবীর ঘরে একটু স্বর্ণ থাকবে, এটা আমি পছন্দ করি না। আরো আস্তে কর সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাতে যেতেন, এটা জিকির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মতো ওযু করে ঘুমাতে যান। তিনি তিনটা কথা বলেছেন। কয়টা? ওযু যখন করো তোমার রূহ আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পায়, 1 নাম্বার। 2 নাম্বার, ওযু যখন করবে তোমার ডান পাশে একজন ফেরেশতা থাকবে, বাম পাশে থাকবে। বাম পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে, ডান পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে। আর ওযু অবস্থায় যদি তুমি চলে যাও দুনিয়া থেকে, নেককারের মৃত্যু আল্লাহ নসিব করে দিবে। হ্যাঁ, আমরা দোয়া করি ওয়াতাওয়াফানা মাল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি কার? নেককার। এই জন্য নেককার পরিবেশ ছাড়া কোনো পরিবেশে যাবেন না। যেখানে আল্লাহর জিকির নাই সেখানে মুসলমানদের যাওয়া জায়েজ নাই। যেই মিটিং এ আল্লাহর জিকির হয় না সেটা হলো সব মুনাফিকদের মিটিং, সেটা হলো ইসলাম বিরোধীদের মিটিং, ঠিক কিনা? ঘন্টা সে ঘন্টা থাকে। ভাইরা আমার, বোনেরা তোমার, কিছু খেতে মরতে হবে। না খেয়ে মরলে যদি যক্কা হয়, অথবা যদি কি জানি কয়, কি জানি হয় না খেলে, ডায়াবেটিস নাকি? না, আরে আলসার, আরে কি? আহা ভাইরা, যেই কথায় আল্লাহর নাম নাই সেই কথা শেষ, সেই কথার জড় কাটা। যেখানে আল্লাহর নাম নাই সেই কথার কোনো দাম নাই। কথার শুরুতে বিসমিল্লাহ, শেষে বিসমিল্লাহ, মধ্যখানে বিসমিল্লাহ, ঠিক কি না? ফাইজা নাসিত ফাযকুরুল্লাহ, যখনই ভুলে যান কারে জিকির করবেন? তাহলে ওই ভুলা সময়টা জিকিরে তুলে দিবেন কে? এরপরে আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রাব্বানা ইন্নানা, পড়েন, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আল্লাহ, একজন আহ্বানকারী আহ্বান আমরা শুনেছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন। আর যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের চারপাশে যেন নেককার থাকে যারা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। একজন মৃত্যু পথযাত্রী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, নাস্তিক হোক, যে কোনো মানুষকে মৃত্যু অবস্থায় দেখবেন তার পাশে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথাটা যদি হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি যেন এটা না বলেন ও অমুক, ও সেমুক, ও এটা বলা জায়েজ নাই। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কষ্ট হচ্ছে না? ও 12টা হয়ে গেছে। হারারায় উঠেই তো না, উঠেন উঠেন, আজকে ওটা নাই, সারা রাত দেন, বসে থাকেন ইনশাআল্লাহ। কি গজল বলো, কি গজল? সুবহানাল্লাহ জিকির, সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলের নূরে উজালা, বলো সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ চলে গেছে, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয়েছে? মন খারাপ কেন? এই বেশি বেশি খাওয়া তাহলে, আরে রাসূলের চাচা খাওয়াবে বেশি করে, রাসূলের চাচা। আহা আহারে, নেককারদের সাথে চলবেন, নেককার বন্ধু, নেককার ব্যবসায়ী, নেককার জেলে আছে না, ওই যে নৌকায় নামাজ পড়ে আছে না, যেখানে নামাজ পড়বেন কি দিবেন? আজানও দিবেন, একামতও দিবেন, তাহলে জান্নাতি হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একা নামাজ পড়ো তখন আজান দাও। সাহাবায়ে কেরাম বলেন, কি লাভ হুজুর? বলছে, যদি তুমি আজান দাও পূর্ব পশ্চিমে যতটুকু লম্বা, এরকম লম্বা 2 লাখ ফেরেশতা তোমার পিছনে দাঁড়াবে। তুমি যখন তাসবিহ করবা তারাও তাসবিহ করবে, তুমি যখন ইস্তিগফার চাইবা তারাও তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। আর যদি শুধু একামত দাও, তোমার সাথে যে ফেরেশতা এরাই তোমার পিছনে দাঁড়াবে। অতএব পাহাড়ের মধ্যে গেলেন এক সাহাবী, কাঠুরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। তিনি সেখানে আজান দিলেন, একামত দিলেন, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন। মসজিদে নামাজ পেলেন না, বিবিকে নিয়ে জামাত করেন, বাচ্চাকে নিয়ে জামাত করেন, বিবির নাম ধরে দোয়া করেন, বিবির মুখে খাবার তুলে দেন প্রথম। এটাই রাসূলের সুন্নাহ। প্রথম খাবারটা কার মুখে? কথা বল না কেন? বিবির মুখে। কয় যে হুজুর বিবির তো কিলেই কুল পাই না। কিলাবেন কেন? কিলাবেন কেন? আপনার সন্তানের মা, আপনি ওকে কিলালে ও ইজ্জত পাবে কোথায়? খবরদার, যারা মেরেছেন আজকে গিয়ে মাপ চাও, পা ধরে মাপ চাও। বিবি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন, ফাতেমা আমাকে মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। মা ফাতেমা বলেছেন, আলী আমিও তোমার হক অনেকটা আদায় করতে পারি না, আমাকেও তুমি মাফ করে দিও। ইজ্জত কি কমবে? কথা বলেন, কমবে? রাসূল কোনদিন বিবির উপর রাগ করেন নাই। মা আয়েশা রাগ করেছেন, অন্য বিবিরা রাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন একবার। 11 বিবি একসাথে রাগ করেছেন। রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? 29 দিন বিবিদের সাথে কথা বলেন নাই, আসেন নাই। কারণ বিবিদের সাথে কথা বলে পুরুষেরা পারার কোনো ক্ষমতা। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে গলার এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, হলকম। ফালাউলা ইযা বালাগাতিল হলকম। এই হলকমটা আমাদের নড়ে 70 থেকে 80 বার মিনিটে, আর মেয়েদের নড়ে 160 থেকে 70 বার। আপনি কথা একবার বলবেন, মেয়েরা 3 বার বলে বসে থাকবে। তখন এত কথা কস, তো কথা বলেন কেন? আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও। কার হুকুম? কার হুকুম? তুই করে বিবিকে কখনো অ্যাড্রেস করবেন না, বেয়াদবি। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতেন, লালি। আপনার বিবি হোক কালো, কিন্তু যদি লালি বলেন ও খুশি হবে না? বেজার। চন্দ্রমল্লিকা দেন, সুন্দর নাম দেন, একটা সুন্দর নামে তাকে ডাকেন। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল-আমিন আস-সুদুক। আপনি করে বলবেন। আমি দেখেছি আমার পিতা আমার মাকে আপনি করে বলতেন। এখন বলে তুই করে, তারপরে চুল ধরে। প্রথম তুই, তারপরে চুল। খবরদার, এটা যেন না হয়। ঘরে খাওয়া মাখিয়ে বিবির মুখে আগে খাবার তুলে দেন, রাসূলের সুন্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সারিদ খেতে পছন্দ করতেন আল্লাহর হাবিব। এগুলো জিকির। এগুলো কি জিকির? শুধু মসজিদে নাইসা যে এই কাজ করবেন না। আল্লাহ বলছেন জিকিরে কলিজা লড়বে, শরীর না। কোন সূরা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে?
অন্তর কাঁপবে। আর তারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব জিকিরের ভিতরে যেন শরীর না নড়ে, কলব নড়বে। কি নড়বে? অন্তর। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আজকে আমরা 5টা জিনিস নিলাম। প্রথম আমরা চিন্তা করবে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, আর বলবো কোনটাই আল্লাহ বেহুদা বানান নাই। যে ব্যাঙও আমাদের জন্য উপকার। রাসূল বলেছেন ব্যাঙ মেরো না, ব্যাঙ মেরলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। কচ্ছপ মেরো না, কচ্ছপ মেলে মরলে নদীর উর্বরা শক্তি কমে যাবে, মাছের খাবার নষ্ট হয়ে যাবে। কচ্ছপ যেদিক দিয়ে হাঁটে মাছের খাবার তৈরি হয়। কচ্ছপকে বলা হয় জমিনের ট্রাক্টর। জমিনের কি? ট্রাক্টর। কচ্ছপ টারল, টারল চিনত? টারল, ক্র্যাবস। এই যে আপনারা যে ওই যে রক্ত খায় এগুলোর কি বলেন? জোঁক। জোঁক। এই জোঁকও মারবেন না। এই জোঁক দিয়ে অনেক কাজ হয়, আপনারা তো বুঝেন না। আমি দেখেছি ইংল্যান্ড হসপিটালে জোঁক রেখেছে তারা বোতলের ভিতরে। বললাম হোয়াট ডু ইউ ডু উইথ দিস ব্লাড সাকা? জোঁক দিয়ে করো কি? কামজাস। অনেক মানুষ আছে যাদের রক্তে শ্বেতকণিকা নাই, শ্বেতকণিকার খুবই অভাব। তো এই মানুষগুলোর থেকে আপনার রক্ত নেবেন। আপনি যদি সিরিঞ্জ দিয়ে টানো শ্বেতকণিকা বেরিয়ে যাবে, ও মারা যাবে। কিন্তু এই যোগ বসায় দিলে যোগ যখন রক্ত নেয় শ্বেতকণিকা টানে না। দেখেন আল্লাহর হিকমত কি। ওরা করে কি, ওই রুগ্ন গায়ের লোকের গায়ে যোগ বসায় দেয়, যোগ রক্ত টানে, যোগের পেটে ইঞ্জেকশন দিয়ে যোগের থেকে রক্ত নেয়, লোকটা সেফ। ওমা খালাকতা হাযা বাতিল। আল্লাহ কিছুই বেহুদা সৃষ্টি করেননি। এই যে কলা গাছ ভিতরে যে সাদাটা হয় এটার নাম কি? সিরাজগঞ্জের সাথে নোয়াখালীর মিল আছে গো। আপনারাও কাঞ্জাল কন, ওরাও কাঞ্জাল কন। কলা কাঞ্জাল। এই কলা কাঞ্জাল আমাদের দেশে আমরা ফেলে দেই। ইংল্যান্ড আমেরিকার বড় বড় হসপিটালে এটুকু বোতলের ভিতরে রাখা। ডায়রিয়া ছুটেছে, কলা কাঞ্জাল রেঁধে খাওয়ায় দিলে ডায়রিয়া শেষ। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। ওমা খালাকতা হাযা বাতিলা। নিম পাতা অ্যান্টিবায়োটিক। নিম পাতা ভিজায় সিদ্ধ করে পানি খান, করোনার গোষ্ঠী আপনার কাছে আসবে না। নিম পাতার বাতাস পর্যন্ত মানুষকে রোগ মুক্ত করে দেয়। এত উপকারী একটি গাছ। নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন, দাঁতের মাড়ি কখনো নষ্ট হবে না। ওমা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের, আম গাছের পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত সুন্দর থাকবে। ওমা খালাকতা হাযা বাতিলা। আর আল্লাহর কাছে চাইবেন শাহাদাতের মওত। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শাহাদাতের প্রথম শর্ত কোরআনী আন্দোলন করতে হবে। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তাকবীর। কে? ও দোয়ার দিকে যাবো। আপনারা ফজর কাজা করবেন এটা আমি চাই না। তাহাজ্জুদের নামাজ পড়বেন। যারা আমরা বসে আছি আলহামদুলিল্লাহ, আপনারা অধিকাংশই বসে আছেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যারা এসছেন, স্বামীর জন্য আপনি হলেন পোশাক, আপনার স্বামী আপনার জন্য পোশাক। স্বামীর নাম ধরে দোয়া করবেন। মনে রাখবেন আপনার বিবাহিত জীবনে সবচেয়ে দামি আপনার স্বামী, আর স্বামীর বিবাহিত জীবনে সবচেয়ে দামি তার স্ত্রী। স্ত্রীকে ছাড়া ঘরের কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা দোয়ার দিকে যাব, তার আগে তুমি গজল পড়বা। তুমি এত দেরিতে আসলা কেন গজল পড়তে? ও একটু আমরা একটু বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বড় শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ভালো ভালো গেয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অল্প কয়েক মিনিট বসেন। আখেরি মোনাজাত না নিয়ে কেউ যাবেন না। আখেরি মোনাজাত নিয়ে আমরা কেউ যাবো না ইনশাল্লাহ। কয়েকটা মিনিট ধৈর্য ধরে বসুন। মিডিয়ার ছেলেদের দিকে খেয়াল রাখবেন। আমি পাবনাতে বলেছি, এই মিডিয়ার ছেলেগুলো দিন রাত কষ্ট করে করে সারা দুনিয়ার কাছে কোরআনের বাণীগুলো ছড়িয়ে দেয়। এই ছেলেগুলোকে আপনারা আসলে খাওয়াবেন, আপনাদের কমবে না। এই ছেলেগুলো বহু জায়গায় যায় যেখানে এদের লাখ লাখ টাকা দামের ক্যামেরা নিয়ে যায়, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গাও নাই, বহু জায়গায় দূর দূর করে এদেরকে তাড়িয়ে দেয়। এরা যদি না হতো মিডিয়াতে এত ইসলাম প্রচার হতো না। এবং এদের কারণে এখন বস্তা পচা নাটক সিনেমা কেউ দেখে না, সবাই কোরআন দেখে। আর এখানে যে ছেলেগুলো কাজ করে এরা বাজে কোনো প্রোগ্রাম করে, এই জন্য এদের প্রতি আপনারা সদয় দৃষ্টি রাখবেন। দেখেন এত ক্যামেরা, সরকার পয়সা দিয়ে এত ক্যামেরা হাজির করতে পারতো না। এরা আসছে কোরআনের মহাব্বতে। প্রত্যেকটি ভাই আপনারা এলাকা যারা আছেন, আজকেও আমি কমিটিকে অনুরোধ করব, যে ছেলেগুলো যাওয়ার কোনো জায়গা নেই, রাতে একটু থাকার ব্যবস্থা করে দিয়েন, একবেলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েন তাদেরকে। আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় লতিফ বিশ্বাস, তিনি আমাদের মাহফিলের জন্য ভালোবাসা ব্যক্ত করেছেন, আমরা তার জন্য দোয়া করব। আমরা দোয়া করব বাংলাদেশের সকল নেতার জন্য, বাংলাদেশের সকল মানুষ যেন কোরআনের প্রেমিক, আমরা সেই দোয়া করব। কারণ আমার দেশে এরকম কোনো হিন্দু না যে কালেমা জানে না, ঠিক কিনা? তো এই কালেমা যদি তাদের জীবনের বিশ্বাস হয়ে যায়, দেশে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য আমরা সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমাদের অনেক ভাই আছেন স্টেজে, আমি যাদের নাম জানি না, বিশেষ করে জিলহজ আলী সহ, তালেম সহ, আমাদের সভাপতি সহ, যারা দিন রাত পরিশ্রম করে এই মসজিদ কমিটি এই মাহফিলটা আয়োজন করেছেন, এই মসজিদটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর আমার প্রিয় হোসাইনের জন্য আপনারা দোয়া করবেন। অনেক ইয়ং দেখেছি, এখন তো বুড়া হয়ে গেছে, এখন বয়স চলে যাচ্ছে। আমারে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। ওনারা লোকালি মাহফিল করেন দেখেই আমরা শহর থেকে এসে সাজানো বাগান পাই। এই জন্য লোকাল আলেমদের দাম সবচেয়ে বেশি। এরা সাজিয়ে দেয়, আমরা দূর থেকে এসে সেই সাজানো বাগানে কথা বলি। এটা যেন সব বক্তারা খেয়াল রাখো যারা আসো। এখন তো আমি বক্তৃতার মধ্যে তো আমি বুড়া, এখন আমি সিনিয়র সবার। বিশেষ করে আমার সিনিয়র যিনি আছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লামা কামালউদ্দিন জাফরি, তিনি আছেন আমার সিনিয়র। আর বাকি যারা আছে, হামজা বলেন, মিজান বলেন, আমিনুল ইসলাম বেলালি বলেন, তারপরে নাসিরউদ্দিন হেলালি বলেন, এরা সবাই আমার অনেক 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 পরে কোরআনের বাগানে এসেছেন। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। আমরা মামুনুল হকের জন্য দোয়া করব। হাফিজ আর মামুনের মধ্যে যে ঝগড়া, আল্লাহ এটা মিটিয়ে দেন। এই ঝগড়া আমরা চাই না, আমরা চাই ভালোবাসা, ঠিক কিনা? তুমি আরেকজনকে ভালোবাসবা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমরা কাদা ছোড়াছড়ি চাই না। আমরা আল্লামা শফি সাহেবের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আমাদের বাবুনগরীর জন্য, আমরা দোয়া করি কামালউদ্দিন জাফরির জন্য, আমরা দোয়া করি আমাদের মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর জন্য, আমরা দোয়া করি আমাদের নুরুল আমিনের জন্য, আমিনুল ইসলাম বেলালির জন্য,
রুহুল আমিনের জন্য, যারা কোরআনের ময়দানে কথা বলে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক কি না? এটা যেন এই দূরত্ব যেন থাকে। একজন মা নাকের বালি দিলেন, আল্লাহ যেন জান্নাতের স্বর্ণ দিয়ে তাকে সাজিয়ে দেন। এটা যে কত বড় স্যাক্রিফাইস, নিজের কিছুই নাই, একটা বালি তাকে সুন্দর করে বানিয়ে দিন। আপনারা দাঁড়িয়ে আছেন, মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা, যদি কষ্ট হয় বসবেন না, দাঁড়িয়ে আমরা করবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বাংলা জামে মসজিদ খায়েফের উদ্যোগে এই আজকের এই কোরআনের বাগান থেকে আমরা বেলকুচি বাংলা মসজিদ এ খায়েফ প্রাঙ্গণ থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছি। কোনো পোস্টার নাই, লিফলেট নাই, প্রচার নাই, তারপরে আপনার কোরআনের প্রেমিকরা বিভিন্ন জেলা থেকে এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের গুনার জন্য আমরা অপরাধী, আমাদের গুনাহ খাতা মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের সুন্দর সুন্দর বয়ান শোনা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই নবী সারা শরীরে পাথর খেয়েছে, যেই নবী আল্লাহর মুবারক শহীদ করেছে, সেই নবী পাকের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়া নাই, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সহজিন জাল সহজিল সহ যেই সোনার টুকরা মানুষগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করেছেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, বাপ যখন ছেলের পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সকল দল, সকল মতের সকল নেতাকে তুমি ইসলামের জন্য কবুল করো। সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও ইসলামের জন্য কবুল করো। আমাদের আজকের প্রধান অতিথি মিজানুর রহমান সরকার ভাইকে তুমি কবুল করো। আশিকুর রহমান লাজুককে তুমি কবুল করো। আমাদের আবু সাইদ মোল্লা, শাহ আলম মোল্লা, মোক্তাহার হোসেন দালাল, আমাদের মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা, আমাদের আব্দুল কাদের সরকার, রাজিবুল আলম রনিকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি মোহাম্মদ ফয়েজউদ্দিন সাহেব সরকারের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানহু কালকে কথা বলেছে আমার প্রিয় আলামিন, তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও, তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দাও। কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করো, এলেমে কালামে বরকত দাও, তার বিপদ মুসিবত থাকলে তুমি দূর করে দিও। আজকে না বলে পারছি না, এই সিরাজগঞ্জের একজন গত বছরও ছিল, তিনি মারা গেছেন, রেজাউল করিম কাউসারিকে তুমি মাফ করে দাও। আল্লাহ যখনই পেত কলিজায় জড়িয়ে ধরতো, আল্লাহ কাউসারিকে তুমি মাফ করে দাও। আল্লাহ যতজন কোরআনের ময়দানে কথা বলে সবাইকে মাফ করে দাও। কয়েকদিন আগে প্রিন্সিপাল আল্লামা গোলাম সরোয়ার সাইদি চলে গেল, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ আমার মিজানকে দেশে ফিরিয়ে আনো। আল্লাহ আল্লাহ যতজন দায়ী আছে সবার হৃদয়কে তুমি প্রশস্ত করে দাও। ঝগড়া ঝাঁটি থেকে প্রত্যেক দায়ীকে তুমি হেফাজত করো। সবাইকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ করে দাও। আজকে আমার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন হুসেইন আহমদ হুজুর, হুজুরের হায়াতকে তুমি দারাজ করো। হুজুরের আলোচনাকে আমল করার তৌফিক আমাদেরকে দান করো। হুজুরের রোগ ব্যাধি থাকলে ভালো করে দাও। সন্তান সন্ততিদেরকে তুমি কবুল করো। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ হুজুরকে তুমি কবুল করো। সেই সাথে বাংলাদেশের সকল ইমাম খতিবকে তুমি কবুল করো। এই মসজিদ কমিটি সহ সবাইকে তুমি কবুল করো। তালেবের 3টা বাচ্চাকে তুমি কবুল করো।
জিলজালের বাচ্চাকে তুমি কবুল করো, আমাদের লতিফ বিশ্বাস সাহেবকে তুমি কবুল করে নাও, ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ তাকে বানিয়ে দাও, তার পরিবারকে ইসলামের জন্য কবুল করো, হাবিবে মিল্লাতকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশের সকল নেতাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার সোহেলকে তুমি কবুল করো। আল্লাহ কোরআনে আন্দোলনের দায়িত্ব যাদের ঘাড়ে দিয়েছো তাদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও, সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করো, কাপড় ব্যবসায়ীদের হালাল ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও। লুঙ্গির ব্যবসা ভালো যাচ্ছে না, তোমার চেয়ে বড় ব্যবসায়ী আর কেউ নাই। আল্লাহ লুঙ্গির ব্যবসাকে তুমি বরকত দিয়ে ঢালাই করে দাও। আল্লাহ সকল নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে তুমি হেফাজত করো। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আমার জহুরকে তার মেয়ে সহ তুমি কবুল করো, কিয়া সহ কবুল করো। আল্লাহ সুফিয়ানকে তুমি কবুল করো। আল্লাহ এখানে যত ওলামা হযরত এসেছেন, যত স্কুলের স্যাররা এসেছেন কবুল করো। মিডিয়ার যে ছেলেগুলো এসেছে এদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার যত ছাত্র ছাত্রীরা এসেছে তাদেরকে কবুল করো, সুন্দর যোগ্যতা অর্জন করার তৌফিক তাদেরকে দান করে দাও। প্রবাসে যত লোক আছে এলাকার সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।